ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। PQRS একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি। ওকে, প্রথমে তাহলে আমরা একটা PQRS ট্রাপিজিয়াম অঙ্কন করি। ওকে, PQRS একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যেখানে PQ প্যারালাল টু SR, PR এবং QS দুটি কর্ণ ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে OP is to OR equals to OQ is to QS। ওকে, তো তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদেরকে ত্রিভুজ POQ এবং ত্রিভুজ SOR যে সদৃশকোণী সেটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করা খুবই সোজা। দেখো, PQ যেহেতু সমান্তরাল SR এবং যেহেতু PS হলো ছেদক, ওকে, তো আমরা তাহলে বলতে পারি এই যে অ্যাঙ্গেলটা PR হলো ছেদক। ওকে, PR হলো ছেদক, তাহলে এখানে এই যে অ্যাঙ্গেলটা QPO ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ORS। আর এখানে দেখো যেহেতু SQ ছেদক, তো আমরা বলতে পারি এই যে অ্যাঙ্গেলটা PQO ইজ ইকুয়াল টু OSR। ওকে, তো আমি একসাথে লিখে দিচ্ছি, যেহেতু PR এবং QS হলো ছেদক, অতএব অ্যাঙ্গেল QPR ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল QPO, নট আর, QPO, কারণ আমরা ত্রিভুজটা নিচ্ছি, তো তাহলে QPO লিখবো ইকুয়ালস টু ORS অ্যান্ড অ্যাঙ্গেল PQO ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল OSR। ঠিক আছে, তাহলে আমরা ট্রিপলে এবং এটাও আমরা বলতে পারি, দেখো এই যে অ্যাঙ্গেলটা POQ অ্যাঙ্গেল SOR এরা হচ্ছে বিপ্রতীপ কোণ, এরাও সমান। ঠিক আছে, অ্যাঙ্গেল POQ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল SOR। ঠিক আছে, তো এরা সমান কারণ এর বিপ্রতীপ কোণ। এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ হলো, এও হচ্ছে একান্তর কোণ, আর এখানে এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। ওকে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো তাহলে আমরা বলতে পারি অতএব PQO, ওকে, তো আমাদের সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। PQO is equal to, is not is equal to, similar to, okay, similar to RSO, ওকে, RSO। আচ্ছা, এবারে তাহলে আমরা অনুরূপ বাহুদ্বয়ের অনুপাতগুলো সব সমান লিখে ফেলি। তো তাহলে আসবে PQ by RS, ওকে, PQ by RS is equal to QO by SO is equal to OQ লিখি, OQ by OS is equal to OP by OR। চলো আমাদের দেখি আমাদের কি প্রমাণ করতে হবে জানো, আমাদের প্রমাণ করতে হবে OP by OR। হ্যাঁ, OP by OR আমরা পেয়েছি ইকুয়ালস টু OQ by OS, মানে এই যে দুটো, এই দুটো নিলেই আমাদের চলবে, লাস্টে দুটো। ওকে, তাহলে এই দেখো এই দুটো থেকে আমরা পেয়ে যাচ্ছি, অতএব আমরা বলতে পারি OP is to OR is equal to OQ is to OS। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে পার্টটা সেটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ওকে, আচ্ছা, এবার আমি পরের পার্টে চলে আসি। পরের পার্টের জন্য আমার ট্রায়াঙ্গেলটা লাগবে। দেখো পরের পার্টে কি বলছে, যে যদি SR ইজ ইকুয়াল টু 2PQ হয়। ঠিক আছে, SR ইজ ইকুয়াল টু 2PQ। ওকে, তো এখানে লিখি, দ্বিতীয় পার্টে বলছে SR ইজ ইকুয়াল টু 2PQ যদি হয়, তাহলে প্রমাণ করি যে ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটির সমত্রিক খণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে। সমত্রিক খণ্ডক বিন্দুর একটি বিন্দু, সমত্রিক খণ্ডক মানে 3 ভাগে ভাগ করলে তার একটি বিন্দু হবে। ওকে, তো তাহলে দেখো আমরা আবার এইটাতেই চলে যাব, আমরা যেটা এখানে প্রমাণ করেছিলাম। তো OP ইজ ইকুয়াল টু OR। আচ্ছা, এবার আমরা এইটা নেব PQ বাই RS। ওকে, PQ বাই RS এর সাথে OP বাই OR টা লিখবো। PQ বাই RS ইজ ইকুয়াল টু OP বাই OR। PQ বাই RS বা SR ইজ ইকুয়াল টু OP বাই OR। ঠিক আছে, এবারে PQ বাই RS বা SR দেওয়া আছে কি 2PQ, তাহলে 2PQ লেখো। 2PQ ইজ ইকুয়াল টু কত আছে, OP বাই OR। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে 1/2 ইজ ইকুয়াল টু OP বাই OR। তাহলে OP
ইজ টু ও আর হচ্ছে 1:2। ওকে, তো এটা দেখো একটা পেলাম। আবার দেখো আমরা যদি এটা নেই, পরেরটা নিই, এখানে আমরা যে পেয়েছি যে ওপি বাই ও আর ইজ ইকুয়াল টু ও কিউ বাই ও এস। ওকে, তো আমরা বলতে পারি ও কিউ বাই ও এস সেটাও 1:2। ওকে, তো ও পি বাই ও আর ইজ ইকুয়াল টু ও কিউ বাই ও এস, so that is equal to 1/2. Therefore we can say o q is to o s, that is equal to 1:2. Okay, তাহলে o q is to o s, ও কিউ ইজ টু ও এস হচ্ছে 1:2, আর এদিকে ও পি ইজ টু ও আর হচ্ছে 1:2। তার মানে কি, এই যে এটাকে যদি 3 ভাগে ভাগ করি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার একটি বিন্দু, সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু। ওকে, তো সেটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটির সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে অতএব ও বিন্দুটি কর্ণ দুটির প্রত্যেকটির সমত্রিখণ্ডক মানে 3 ভাগে ভাগ করলে, এই যে একটা তাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, সরল রেখা তাকে 3 ভাগে ভাগ করি, তাহলে তার একটি বিন্দু হবে, সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে, একটি বিন্দু হবে। ওকে, তো প্রমাণিত হলো, এটাও আমাদের সেকেন্ড পার্টটা প্রমাণিত হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।